আসসালামু আলাইকুম স্যার। স্যার কি করেছেন? কাজে খুব ব্যস্ত নাকি স্যার? টেনশনে ধরছে? চা খাবেন স্যার? চা আনবো স্যার, চা আনবো? কি চা খাওয়ানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়ছো মনে হচ্ছে আজকে? তোরে তো অন্য সময় ডাকলে পাই না, আজকে তুই নিজেই এসে সাথছিস চায়ের কথা। ঘটনা কি ক? আরে ধরা খাই নাকি রে? আসলেই তো ইচ্ছে করে স্যারের কাছে কখনো আসি না। আজকে তো আমার দরকার থেকে চলে আইছি। যাক, যা হয় হোক, ছুটি আমার লাগবে। ছুটির কথা স্যার কয় লাগবে না? স্যার একটু দয়া করে যদি আমার কথা শুনতেন, আসলে আমি খুব দরকারে আসছিলাম স্যার। একটু আমার কথাটা শুনলে বড়ই উপকার হতো স্যার, প্লিজ স্যার। কয়দিনে ছুটি লাগবে সেটা ক, উগলে আমরা বুঝি। কোথায় যাবো সে কথা ক। স্যার আপনি আপনি আমার বস না হয়ে যদি আমার বাপ হইতেন স্যার, কি তো ভালো হইতো স্যার। আসলে স্যার আপনি বাপের থেকে অনেক কিছু বুঝেন স্যার। আসলে আপনার ওই জন্যই শ্রদ্ধা করি স্যার। আসলে আমার ছুটি লাগবে স্যার, একটু দয়া করে যদি আজকে বেশি রে 1 ঘন্টা ছুটি যদি দিতেন আমার খুব উপকার হতো স্যার। আচ্ছা যা, তোর ছুটি মঞ্জুর, কিন্তু একটা শর্ত আছে। ছুটি কাটায় তারপরে আমার বাড়িতে যাবো, বাসার যায় ওই একটা ফ্যান আছে, নষ্ট ফ্যান, ওটা ঠিক করে তারপরে বাসার দিয়ে তারপরে অফিস আসবো। ইয়া আল্লাহ, আপনি এটা কি করছেন স্যার? একটা ফ্যান যদি 10টা ঠিক করে দেবেন স্যার, আপনি কোনো টেনশনই নেন না স্যার। আপনি খালি ছুটি দেন স্যার, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি স্যার। মানুষে কয় একটা মাইয়া চালানো আর একটা দেশ চালানো সমান কথা। তাহলে তো আমি দেখতেছি 3-4টে দেশ চালাইছি। আল্লাহ, এতগুলো কন্ট্রোল করি কেমন রে? ঘরের মধ্যে বউ, এদিকে আমার একটা প্রেমিকা, আগে একটু প্রেম করতো মামাতো বোন। আহারে, মামাতো বোনের কথা খুব মনে পড়ে রে। আহারে খুশি, কতই না ভালোবাসতো আমাকে রে। সে খুশিকে আমি অ্যাভয়েড করে দে, তাকে ছেড়ে দিছি। আহারে খুশি কত আমাকে ভালোবাসতো, মানে জীবন দিয়ে ভালোবাসতো আমার। সেই খুশির কথা আজকে খালি মনে পড়ে। বউ একটা আছে, বলদ মার্কা বউ, কি ধরতেও পারে না। আমি দিক দিয়ে বাইরে প্রেম করে বেড়াই, চাকরি করি, বস কন্ট্রোল করা লাগে, এদিকে বউ কন্ট্রোল করা লাগে, আবার একটা প্রেমিকা। আগে তো খুশি তো ছাড়াই দিয়েছে। যাক গে, এখন এই শালির বাড়ি শালি কখন যে আসবে, এতক্ষণ যে অপেক্ষা করা যায় নাকি? এই জন্য এই মেয়ের সাথে প্রেম করতে ইচ্ছা হয় না। জানো, দেখো আমি চলে আসছি। আর কি বাল, তা আমার কি হয়েছে? চলে আসছি, 1 ঘন্টা ধরে আমি ওয়েট করতেছি। তুমি জানো না আমি চাকরি থেকে ছুটি নিয়ে তোমার কাছে দেখা করতে এসেছি? 1 ঘন্টা ছুটি নিয়ে এসেছি, তুমি আসে যদি 40 মিনিট দেরি করো, আর 20 মিনিট তোমার সাথে থাকাই কি হবে? আমার প্রেম করেই কি হবে? কিসের প্রেম? জানো, রাগ করো না লক্ষ্মী সোনা, আজকে তোমার জন্য অনেক বড় গিফট এনেছি, এই জন্যই দেরি হলো। কি হয়েছে জানো? কি আনছো আমার জন্য? কি গিফট আনছো? ও আল্লাহ, কি কথা না, এত বড় সৌভাগ্যবান। কোনো অসুবিধা, আসো তো তুমি শোনা, আমার পাশে বসো তো জান। আচ্ছা জান, তুমি তো জানো আমার চাকরি, বুঝো না, ছুটি নিয়ে আসছি। এই জন্যে মনে করো যে তোমার দেরি হচ্ছে দেখে একটু রাগ করছিলাম। আচ্ছা তুমি কষ্ট নিও না জান। হ্যাঁ সরি জান, আই লাভ ইউ জান। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবার বলো, তোমার ওয়াইফ কেমন আছে? আল্লাহ, ফ্যামিলি কি কয়, ধরা খানো নাকি? ও কি করে জানলো আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে? আল্লাহ, এটা কি কইতেছো জান? তুমি এটা কি কথা কও? আমি বিয়ে করলাম কোত্থেকে? আমার বিয়ে করার বয়স হয়েছে নি। আর আমি যদি বিয়ে করি, তুমি আমার একমাত্র জান, তোমার ছাড়া আমি বিয়ে করবো কাউকে? বলো, তোমার ছাড়া আমার ওয়াইফ আমি কাউকে ভাবতে পারি? আমার শয়নে স্বপনে নয়নে গয়নে দুঃখে সুখে আবেশে উবেশে আপেশে উপেশে সবখানে তুমি আমার জান, কলজায় টিয়া ময়না পাখি হিদরাটা ভালোবাসার আম্বিয়া কলজায়, তুমিই তোমার সব ময়না। ওই শালার পুত, তুই আমার সাথে চাপা মারাস? আমি সব জানি, তোর নারী নক্ষত্রের সব খবর আমি রাখছি। তোর বউ আছে, 2টা বাচ্চা আছে। তুই কোন অফিসে চাকরি করিস সেটাও আমি জানি, তুই কোন পোস্টে চাকরি করিস সেটাও আমি জানি। ওই শালা চাকরি করস পিয়নের আর ভাবনেস ম্যানেজারের জন্য গিফট আছি না, গিফট নিবি না? নেই, জুতার বাড়ি তোর গিফট। এখন তোর জুতাদের পিটাইয়া প্রেমের ভূত ছাড়ামো। ইয়াল্লা, ধরা খাইছি রে, ধরা খাইছি। আর এনে থাম যেত না। ওই শালা ভাগসকে, আর কোনো দিন যদি আমার সামনে আহস তোরে খুন করে এলাম।